আসসালামু আলাইকুম। নির্বাচন কমিশন তফসিল কবে ঘোষণা করবেন তা জানিয়েছেন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। পরবর্তী 60 দিনের মধ্যে যে কোনো দিন নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারির 10 তারিখ থেকে 15 তারিখের মধ্যে যে কোনো দিন নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর মধ্যে 12 তারিখ নির্বাচন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এবার নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ পাবেন। প্রায় 2 কোটি ভোটার রয়েছে প্রবাসী। তারা এবছর ভোট দিয়ে যে কোনো দলকে জয়যুক্ত করার সামর্থ্য রাখবেন। তারা পোস্টাল ভোটের মাধ্যমে এই ভোট প্রদান করবেন এবং এই ভোটের জন্য তাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য তাদের কিছু প্রয়োজনীয় জিনিস প্রয়োজন হবে। তার মধ্যে পাসপোর্ট অথবা আইডি কার্ড হতে পারে। প্রবাসীদের ভোটটি যে কোনো নির্বাচনে বড় একটি প্রভাব ফেলবে। এই ভোটগুলো যেই দিকে যাবে সেই দলই নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবারের নির্বাচনে নির্বাচন কমিশন একটু কঠোরভাবে নির্বাচন দায়িত্বগুলো পালন করবেন, যেন এবার নির্বাচনটি তারা সুষ্ঠু করতে পারেন। এর জন্য তারা বেশ কিছু ইতিমধ্যেই পদক্ষেপ নিতে যাচ্ছেন। ইতিমধ্যেই বেশ কিছু ট্রেনিং কার্যক্রম শুরু হয়েছে। এবারের নির্বাচনে 8 লক্ষ আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবেন এবং সকলকেই প্রশিক্ষণ দেওয়া হবে। এবারের নির্বাচনে সেনাবাহিনী কঠিনভাবে দায়িত্ব পালন করবেন। জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা এর ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। ভোটারদের বিভ্রান্ত করতে মিথ্যা পক্ষপাতমূলক অপপ্রচার, কুৎসা বা মাননীয় কন্টেন্ট যেন কেউ না তৈরি করতে পারে। কোনো ভিডিও এডিট, অডিও, বানোয়াট খবর সামাজিক মাধ্যমে প্রকাশ করা যাবে না। এমনকি কোনো প্রার্থী বা দলীয় নেতার চেহারা বিকৃত করে কোনো অপপ্রচার চালানো যাবে না। এসব কার্যক্রম করলে তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা বা ডিজিটাল আইনে মামলা করা হবে। এছাড়াও এবার প্রতিটি নির্বাচন কেন্দ্রে বডি ক্যামেরা থাকছে। 47,000 বডি ক্যামেরা এবার নির্বাচনে দেওয়া হবে। যে নির্বাচন কেন্দ্রে সব প্রশাসনিক কর্মকর্তা থাকবেন তার কাছেই এই বডি ক্যামেরাটি তার শরীরে লাগানো থাকবে। প্রতিবেদনটি আমি পড়ে শোনাচ্ছি। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। ইসি চূড়ান্ত হয়েছে দল প্রার্থীর আচরণবিধি। তফসিল ঘোষণার 60 দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী 31 অক্টোবর পর্যন্ত যারা ভোটার হবেন তারা এই নির্বাচনে ভোট দিতে পারবেন। পোস্টাল ব্যালটে ভোট দেবেন প্রবাসী ভোটাররা উল্লেখ করে তিনি বলেন, প্রবাসী ভোটারদের ভোট দিতে হলে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। দর্শক, ডক্টর ইউনূস বলেছেন এবারে নির্বাচন হবে উৎসব মুখর, ঈদের উৎসব মুখর, আনন্দ ঘন পূর্বে এবং সকলের অংশগ্রহণে। এবার নির্বাচন সুষ্ঠু ও ভালো হোক সে আশাই আমরা করছি। তবে নির্বাচনটা যদি একদিনে করা হয় তাহলে সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী ভালো একটা অবস্থা নিতে পারে বলে মনে হচ্ছে না। কারণ এই সরকার চাঁদাবাজি বন্ধ করতে পারে না, তাই তারা কিভাবে সঠিক নির্বাচন করবে? তাই নির্বাচনকে যদি ভাগ ভাগ করে কয়েক ধাপে করা হয় তাহলে নির্বাচনটি সুষ্ঠু হতে পারে। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন। আমি মামুন চৌধুরী।